বালের একটা সাইকেল ভাড়া, যখনই ভাড়া কোথাও বেরোতে যাবো তখনই ভাড়া চেন পড়ে যাবে। ভাড়া এভাবে সাইকেল চালানো যায় নাকি? দেখি বালটার একটা ব্যবস্থা করতে হবে। কে রে তুই গুদমানি? ভয় পেয়ে গেলাম। গাড়ি করে এসে দাঁড়িয়েছিলিস কেন? বাড়া এক্ষুনি স্পিড বাইরে বেরিয়ে এসেছিল। কাকু, আমার নাম বল্টু। এটা কি ফুটুদের বাড়ি? কি হচ্ছে বাড়া? এখানে এত চেঁচামেচি কিসের? আরে বন্ধু, তুই কেমন আসলি? দেখ না ফুটো, এই লোকটাকে তোর বাড়ির কথা জিজ্ঞাসা করায় কেমন চোদন দিচ্ছে আমাকে। কি হচ্ছে বাড়া? বাবা, আমার বন্ধুকে চোদন দিচ্ছ কেন তুমি? বাড়া, আমি এই সাইকেলের চেনটা তুলছি, আর এই গুদমানির ভাই কোনো শাসক না দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। বাড়া, আর একটু হলেই হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে যেত। বাড়া, এইটুকানি কারণের জন্য তুমি আমার বন্ধুকে চোদন দেবে? বাড়া, ভূতের মতো গাড়ির ঘোড়া এসে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বাড়া চোদন দেবো না তো কি করবো? ভূতের তো আর খেয়ে কাজ নেই, তোমার কাছে প্রমাণ বানাতে আসবে। আচ্ছা, তুমি যদি আমার বন্ধুকে চোদন দাও তাহলে বাড়া খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। চল বন্ধু, আমাদের গুরুত্বপূর্ণ কাজটা সারতে হবে আগে। বল্টু, মালের দোকানটা কত দূর গো? ফুটো, এই গ্রামে কোনো মালের দোকান নেই। মালের দোকান যেতে হলে এই দিক থেকে প্রায় 14 কিলোমিটার যেতে হবে। সেখানে মাগিপাড়া বলে একটা মোড় পড়বে, সেখানেই একমাত্র মালের দোকান আছে। এই গার মারিয়েছে, সে তো অনেক দূর। আমাদের কাছে সাইকেলও তো নেই, বাড়া অত দূর যাবো কি করে? ফুটো, তুমি কোনো বাড়া চিন্তা করো না, সামনেই ঝন্টুর চায়ের দোকান আছে, ওখানে ঝন্টুদা ব্ল্যাকে মাল বিক্রি করে। 20 টাকা করে বেশি নেয়। চলো ফুটো চলো, তোমাকে ওই দোকানেই নিয়ে যাই। হাসনা, বলো কি হয়েছে? আমি এই তো ঝন্টুর চায়ের দোকানে বসে রয়েছি। আমার সাথে এই তো খরচা রয়েছে। চলো যাও, ভালো করে নাও। ঘুতমারানি ঝন্টু, তোর বেশি তেল হয়ে গেছে। আমাদের বন্ধুকে চোদন দেওয়া, ওর তেল ভরা নিগড়ে নেব। গুদমানি হয়ে সেটা ভাঙতো। আমার ভুল হয়ে গেছে বাবু, আমি ক্ষমা করে দাও বাবু, আর কখনো এরকম হবে না। বল্টু, খানকি ছেলের কোনো কথা শুনবি না। গুলমানির ভাই সবার পিছনেই এরকম লাগে, ওর সেটা ভেঙে দে। বাবু ভুল হয়ে গেছে বাবু, আর কখনো এরকম হবে না। বল্টু, ফটকে ছাড়, গুলমানির ভাইয়ের ব্যবস্থাটা পরে করবো খানি। এই যে বাবু, দুটো বাংলা। চ বল্টু, মালটা নিয়ে ক্লাবের দিকে যাওয়া যাক। বাবু বলছিলাম, এই মালের টাকাটা। গুড মর্নিং। বাড়া, কতবার বলেছি মালের টাকা চাইবি না, বাড়া খাতায় লিখে রাখবি। গুড মর্নিং কার নামে লিখবি এটাও বলে দিতে হবে তোকে। ক্লাবের নামে লিখবি, বালছেড়া ক্লাবের নামে দুটো বাংলা লিখে রাখ। এই বাড়া, মাল তো নেওয়া হলো, কিন্তু বাড়া চাট তো নেওয়া হলো না। মালটা বাড়া খাবো কি দিয়ে? লেওড়া চোদা, পকেটে বাড়া বিড়ি কেনার টাকা নেই,
এক্ষুনি ওরা চাট চোদাচ্ছে। তাহলে তুই কি বলতে চাস, চাট ছাড়া মাল খাবো? তুই যদি চাট ছাড়া মাল না খেতে পারিস, তাহলে বাড়ি গিয়ে তোর বাপের বাড়াটা নিয়ে আয়, সেটা দিয়ে মালটা খেয়ে নিস। খাঙ্কির ছেলে, কি বললি গুড মর্নিং? আরেকবার বল। কেন রে বাড়া, কানে কি বাড়া গুঁজে রেখেছিলি? যখন বললাম তখন শুনতে পাসনি? বললাম তোর বাপের বাড়াটা নিয়ে আয়, সেটা দিয়ে মালটা খাস। ওকে, ল্যাংচায় কিন্তু মুখ সামলে কথা বলতে বল, এক্ষুনি কিন্তু গাড় ভেঙে দেবো ওর। কি বললি গুড মর্নিং? আমার গাড় ভাঙবি? খাঙ্কির ছেলে, গায়ে হাত দিয়ে দেখ না, ওই বাংলার বোতল তোর পোদে ঢুকিয়ে দেবো। খাঙ্কির ছেলে, চুপ করলি তোরা? গুদমানির ভাইগুলো মাল খাওয়ার আগেও ঝামেলা চোদাবে, মাল খাওয়ার পরেও ঝামেলা চোদাবে। আমার কি দোষ? ওই ল্যাংচাই তো বাড়া প্রথম আমার বাপ তুলে কথা বললো। ঠিক আছে, চুপ কর, আমার কাছে 2 টাকা আছে, সামনে মদনের দোকান দিয়ে 2টো জলজিরা নিয়ে নেবো খালি। এবার চ, আগে গিয়ে মালটা খাই। এই কার মেরেছে? ওরা কারা আসছে রে? এই তো সবকটা গুড মর্নিংকে আজ একসাথে দিয়েছি। আজ সব কটার গাড় এক এক করে ভাঙবো। এই কার মেরেছে? ল্যাংচা, এরা তো সব মুচিপাড়ার ছেলে পেলে। হ্যাঁ রে বাড়া, তাই তো দেখছি। এবার কি হবে রে ফটকে? এবার এবার এক এক করে তোদের সবকটার গাড় ভাঙবো। বাড়া, পল্টু আমাদের সাথে নেই, আজ মনে হয় সবকটার গাড় ভেঙেই ছাড়বে। চাচা, তুই একবারে কারেক্ট ইনফরমেশন দিয়েছিলিস, পল্টু ওদের সাথে নেই। হ্যাঁ বস, আমার কাছে পুরো পারফেক্ট ইনফরমেশন ছিল। পল্টু বাড়া নেই ওদের সাথে, পল্টু মামা বাড়িতে বেড়াতে গেছে। আগের দিন গুদমানির ভাইগুলো পল্টুকে সাথে নিয়ে আমাদের গাড় ভেঙেছিল। আজ পারা 1 টাকাও ছাড়বো না, সব কটার গাড় ভাঙবো। গাড় মেরেছে ল্যাংচা, ফটকে, এবার কি হবে রে? বলছি বস, অনেক ভুল হয়ে গেছে বস, অনেক ক্ষমা করে দাও। হ্যাঁ বস, আগের অনেকবার ভুল করেছি আমরা বস, আর কখনো হবে না এরকম। হ্যাঁ কি এখন আগের দিনের কথা মনে নেই? বস, গুডমার্নিং এগুলোতে আগের দিন আমরা ক্ষমা চেয়েছি, তারপর ওরা আমাদের সাথে গেছে, আমরা একসাথেও ছাড়ি না। বলছি বস, ঝামেলা শুনতে কোনো লাভ নেই। চলো ওরা সবাই একসাথে গিয়ে মার খাই। এই বাড়া, কে রে তুই? তোকে তো আগে কখনো এখানে দেখিনি। আমি এখানে নতুন এসেছি, আমার নাম ফুটো। সেটা বুঝলাম, তোর নাম ফুটো, কিন্তু তুই বাচ্চা ক্লাবের ছেলেদের সাথে কি করছিস? ফুটো, কিছু বলিস না কিন্তু, হেভি চালাবে কিন্তু ওরা। আমি এসে একটু ওইসব না থেকে। ও, তার মানে তুইও বাচ্চা ক্লাবের সদস্য? তাহলে তো তোরও গায়ে ভাঙতে হবে। আমি কি বলি? আমার গায়ে দেখি বা আমি কি করতে পারি? এই গায়ে মেরেছে বল্টু, ফুটো কি বলছে রে? বস, এই গুডমার্নিং ভাই তো বেশি কথা বলছে। বোকাচোদা সেটাটা আগে ভাঙো তো। এই বোকাচোদা আমার সাথে ভাঙবি? আমি ছেলে সাথে আমার একটা ভাই ছিল না তো। বা, একটা রুম নিলে একটা রুমের জায়গা নেই, আর ভাইটার বড় বড় কথা। গুডমার্নিং ভাই বলে কিনা ওর বাল জিততে পারবো না। তোর বালের সাথে বারটাও ছিল না গুডমার্নিং। কি বললি গুডমার্নিং? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর কপাল যদি শিরোমানি ছেলে, শান্তির ছেলে, তোর কপাল নয়।